Redmi Note 12 Pro Plus মিড রেঞ্জের একটা বেস্ট স্মার্টফোন। রিসেন্টলি ফোনটিকে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর চাইনিজ মার্কেটের হিসাব অনুযায়ী এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 32,000 টাকার মতো। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি তিতাস আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা Redmi Note 12 Pro Plus সম্পর্কে কথা বলবো। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির বিল্ড এবং কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে গ্লাসকে প্রোভাইড করা হয়েছে এবং এই ফোনটির ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটি টোটালি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু আর হোয়াইট। এই ফোনটির ওয়েট হচ্ছে 208 গ্রাম। তো এই ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলি, তাহলে Xiaomi এই ফোনটির ডিজাইনকে যথেষ্ট ভালো করেছে। এক কথায় অসাধারণ ডিজাইনকে প্রোভাইড করেছে Xiaomi। ডিসপ্লে সেকশন, তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস 395 ppi ডেনসিটি এবং ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালার HDR10 প্লাসের সাপোর্ট উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। সেই সাথে ডিসপ্লের টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই ডিসপ্লেতে রয়েছে 900 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে সরাসরি আউটডোরেও বেশ ভালোভাবেই ভিজিবল থাকবে। তো এই বাজেট অনুসারে এই ডিসপ্লেটি এক কথায় অসাধারণ। তো এবার যদি আমি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে, তাহলে এই ফোনটির সবথেকে হাইলাইটেড ব্যাপারই হচ্ছে এটির ক্যামেরা সেকশন। এই ফোনটির রেয়ার প্যানেলে প্রোভাইড করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 200 মেগাপিক্সেল। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ সেন্সরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 4K 30 fps পার সেকেন্ড উইথ EIS অ্যান্ড OIS এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরার বিষয়ে যদি বলি, তাহলে এই বাজেটে সবথেকে সেরা ক্যামেরা হতে চলেছে Redmi Note 12 Pro Plus-এর। তো এই ফোনটির প্রসেসর সেকশনের কথা যদি বলি, তাহলে এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে MediaTek Dimensity 1080, যেটি 6 ন্যানোমিটারের 2.6 GHz একটি Octa-core চিপসেট এবং এর GPU-তে রয়েছে Mali G68। ফোনটির র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজটা হচ্ছে 128GB। র্যাম টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 2.2। তো এই প্রসেসরটির কথা যদি বলি, তাহলে MediaTek Dimensity-র এই প্রসেসরটি দ্বারা যে কোনো গেমকেই হাই গ্রাফিক্সে প্লে করতে পারবে কোনো প্রকার প্রবলেম ছাড়াই। সো আপনি যদি এই বাজেটের একটা গেমিং প্লাস ক্যামেরা ফোন খুঁজে থাকেন, তাহলে অবশ্যই Redmi Note 12 Pro Plus-কে চয়েস করতে পারেন। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটির মাধ্যমে এই ফোনটিকে ফুল চার্জ করতে 18 মিনিট মতো সময় লাগে। তো এইটি ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ফোন সম্পর্কে যে কোনো মতামত আমাকে কমেন্ট সেকশনে প্রোভাইড করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।